الحمد لله الحمد لله الذي أحيانا بعدما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم منها 4 حرم 3 متوليات ذو العقدة ذو الحجة والمحرم ورجب مدرج الذي بين جمادة وشعبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا
কিয়াম পরে থাকবে আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবেন, দয়াল নবী ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখার জন্য করার জন্য আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। উপস্থিত সম্মানিত আগত আজকের জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, হিম্মত দিয়েছেন, আমাদের মনকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন। ওই কথা বলার শক্তি দিয়ে যিনি আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একবার দুরূদ শরীফ পড়ি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আরেকটি মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা তার সম্মানকে, ইজ্জতকে 10 গুণ উপরে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ, মুহররমের ফজিলত, মুহররমের 10 তারিখ আশুরার ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। এর আগে যদি একটু কথা বলি তাহলে আরো সুন্দর হয়। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে গণনা করার জন্য, এই পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য
12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। আর এই 12টি মাস আজকে নির্ধারিত হয়নি, বরঞ্চ আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض فالله আমি আল্লাহ এই পৃথিবীটাকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি, এই পৃথিবীটাকে যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন আমি ফি কিতাবিল্লাহ আমার কিতাবে আমার আমার কিতাবের মধ্যে আমি ইসনা আশারা শাহরা এই পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য 12টি মাস নির্ধারিত করে দিয়েছি। কয়টি মাস? 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। এই পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টি মাস দান করেছেন? 12টি মাস। আর এই মাসগুলো কখন দান করেছে? যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস অতি পবিত্র। মিনহা আরবাআতুল হুরুম, আমি আল্লাহ এই 12টি মাসের মধ্যে 4টি মাস অতি পবিত্র বলে আমি ঘোষণা করছি। কয়টি মাস? 4টি মাস। মাইকে মনে কথা কম বোঝা যাকেন? আচ্ছা, যে আমি আল্লাহ কি পৃথিবীটাকে গণনা করে রাখার জন্য 12টি মাস দান করেছি। আর এই 12টি মাসের মধ্যে অতি পবিত্র অতি সম্মানিত 4টি মাসকে আমি ঘোষণা করেছি। কয়টি মাস? 4টি মাস। এখন এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন। এখন আমরা হাদিস শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই 4টি মাস কোনটি কোনটি আমরা জেনে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে পৃথিবী যেভাবে করে আবর্তিত হচ্ছিল, পৃথিবী যেভাবে করে রাতের পরে দিন, দিনের পরে রাত এভাবে করে আসতেছে, আজও এভাবে করে আসতে আছে। কি 12টি মাসের মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অতি সম্মানিত করেছেন, অতি সম্মানিত করেছেন, অতি সম্মানিত বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন ওই 4টি মাস হলো ওই মাস। এক নম্বর হচ্ছে যুলআকদা অর্থাৎ যুলকদ মাস, আরেকটা হচ্ছে যুলহিজ্জা, আরেকটা হচ্ছে যুলহিজ্জত যুলহজ মাস, আরেকটি মাস হচ্ছে মুহররম মাস। একটি মাস কি মাস? যুলকদ মাস, আরেকটি মাস যুলহজ মাস, আরেকটি মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহর রাসূল বলেন এই 3টি মাস হচ্ছে ধারাবাহিক পরস্পর, আর একটি মাস হচ্ছে বিচ্ছিন্ন। ওই মাসটি হচ্ছে রজবু মুদাররাল্লাযী বাইনা, ওই মাসটি হচ্ছে রজব মাস। ওই মাসটা হলো কি মাস? রজব মাস।
তাহলে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা করছেন। ওই 4টি মাস হচ্ছে কি কি মাস? জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটা হচ্ছে রজব মাস। আবার এই 4টি মাসের মতো রমজান মাস ছাড়া, রমজান মাসের মর্যাদা, রমজান মাসের গুণাগুণ, রমজান মাসের বরকত এটা সম্পূর্ণ আলাদা। রমজান মাস ব্যতীত আল্লাহ তাআলা এই 4টি মাসকে অতি পবিত্র, অতি সম্মানিত বলে ঘোষণা করছে। আর এই 4টি মাসের মধ্যে 1 নম্বর যে মাসটি মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস হচ্ছে কি মাস? মুহররম মাস। কি মাস? মুহররম মাস। যে উপস্থিতি, যেরকম বাংলা মাসের প্রথম মাস বৈশাখ মাস, আরবি ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি মাস, ঠিক তদ্রূপ আরবি মাসের প্রথম মাস হচ্ছে কি মাস? মুহররম মাস। এই বছর তারিখ ইতিহাসেরও একটা ঘটনা আছে, কিন্তু ওই দিক থেকে যদি আমরা আলোচনা করতে যাই, আজকে যে নির্ধারিত আলোচনা ছিল 10 মুহররম, আমরা এটার দিকে যাইতে পারবো না। শুধু এতটুকু বলবো যে হযরত আবু মুসা আশ-শাআরি, হযরত ওমর রাদিয়াল্লাহু শাসন আমলে তার কাছে চিঠি লিখলেন যে জনাব, আপনার যে সরকারি চিঠিগুলো আছে এগুলো যদি আমাদের কাছে পাঠান, এগুলোর মধ্যে তারিখ না থাকার কারণে কোনটি আগের চিঠি কোনটি পরের চিঠি আমাদের ধরা দুষ্কর হয়ে পড়ে, কষ্ট হয়ে যায়। এই জন্য একটা তারিখের, একটা সনের অথবা যে কোনো একটা চিহ্নের আপনি ব্যবহার করুন, যাতে করে আমরা বুঝতে পারি এই সিডিটি আগে আর এই সিডিটি পরে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি তার মজলিসে শুরা ডাকলেন, ডাকে তিনি নির্ধারণ করলেন যে কিভাবে করে এই তারিখটা নির্ধারণ করা যায়। তখন কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে প্রথম মাস শুরু হোক। কেউ কেউ বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হিজরত করেছেন ওই মাস থেকে বছরের প্রথম মাস ধরা হোক। এবার করে এক একজনে এক একটা অভিমত প্রকাশ করছেন। অবশেষে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছেন যে আরবি মাসের প্রথম মাস হচ্ছে কি মুহররম মাস। আর মুহররম মাসকে এই জন্য নির্ধারণ করা হয়েছে, পাঁচ বছরের শেষ মাসে মুসলমানরা হজ করে তাদের গুনাহগুলোকে মুছে দিয়ে পবিত্রিত হয়ে তারা জিলহজ মাস শেষ করবে। আর প্রথম মাস হবে মুহররম মাস, যেটি হচ্ছে আল্লাহ তাআলা মহামর্যাদাপূর্ণ সম্মানিত একটি মাস দিয়ে বছর শুরু করবে। এই অবস্থিতি, তাহলে বছরের প্রথম মাস কোন মাস? মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস কোন মাস? মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস অতি সম্মানিত একটি মাস, মর্যাদাপূর্ণ একটি মাস। এই মুহররম মাসে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এই মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে, এই দিনের মধ্যে পৃথিবীর শুরু থেকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এমনকি অবধি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটাই হচ্ছে 10 মুহররম। আমরা বলি আশুরা। আমরা কি বলি? আশুরা। আশুরার নামে একটা দিনের কথা শুনছেন কি আপনারা? শোনার তো কথা। আশুরা না, 10 মুহররম একটা দিন আছে না, 10 মুহররম একটা তারিখ আছে, একটা দিন আছে, সেটা আমরা আমাদের পাশে বলি আশুরা। আশুরা কেন হয়েছে? আশুরা হয়েছে এই জন্য, আশুরা আশুরা হয়েছে কি জন্য?
আশুরা আশুরা কিভাবে করে আসছে? আমরা অনেকেই বুঝি আশুরা মানে কারবালার ইতিহাস। আপনারা কারবালার ইতিহাস শুনছেন কিনা? হ্যাঁ, শুনেন না? কারবালার ইতিহাস। আশুরা মানে শুধু কারবালার ইতিহাস নয়। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু বলেন, 10 মুহররমকে আশুরা এই জন্য বলা হয়, পৃথিবীর শুরু থেকে 10 জন নবীর উপরে 10টি ঘটনাকে 10টি কারামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নবীর উপরে কারামত দিয়ে 10টি নবীকে সম্মান দান করে সম্মানিত করেছে। 10 মুহররমের দিন, এই জন্য এই দিনটি বলা হয় কি? আশুরা। এই দিনটি কি বলা হয়? আশুরা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম আশুরা দিনে কি কি করেছে? এক নম্বরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 10 মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং 10 মুহররমের দিন ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। 10 মুহররমের দিন কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, আর 10 মুহররমের দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়ে ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে। সুবহান। কোন দিন? 10 মুহররম। 10 কি? মুহররম, আশুরার দিন। আপনারা তো জানেন ফিরআউনের অনেক লোক লস্কর ছিল, অনেক কিছু ছিল। ফেরাউন একমাত্র নিজেকে খোদা বলে দাবি করত। ফেরাউনের রাজত্বের ভিতরে কেউ খোদাই বলে, আল্লাহ বলে, আল্লাহর ইবাদত করবে, এরকম কোন ব্যক্তির সাহস ছিল না। কিন্তু মূসা আলাইহিস সালাম সব সময় তিনি আল্লাহ তাআলার একাত্মবাদের কথা, আল্লাহ তাআলার তাওহীদের কথা, আল্লাহ তাআলার উপরে যে ঈমান, আল্লাহ তাআলার উপরে যে বিশ্বাস, তিনি সব কিছু বলে গেছেন। এক পর্যায়ে ফিরআউন জানতে পারছেন ফিরআউনের শত্রু, ফিরআউন মূসা আলাইহিস সালামকে শত্রু হিসাবে সাব্যস্ত করেছেন। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য তিনি ঘোষণা করছেন, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা, তুমি হিজরত করো। তুমি কি করো? হিজরত করো। তখন মূসা আলাইহিস সালাম তার লক্ষ লক্ষ বাহিনীকে নিয়ে তিনি মিশর থেকে কি করবেন? হিজরত করে ফিলিস্তিনে আসবেন। মূসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে হিজরত করার উদ্দেশ্যে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে সামনে আসে দেখে বড় একটা নদী। আমরা বিভিন্ন বই নিতে পড়ছি, নদীর নাম হচ্ছে নীল নদ। বরঞ্চ নীল নদ নয়, এই নদীটির নাম হচ্ছে বাহরে কাল জুল। কি নাম? বাহরে কাল জুল। এই পাহাড়, এই নদীর সামনে, সাগরের সামনে আসার পরে তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী হই হই করে আসতেছে মূসা আলাইহিস সালাম এর সঙ্গী সাথীদেরকে এবং তাকে শেষ করে দেওয়ার জন্য। তার সঙ্গী সাথীরা বলল, মূসা, বাড়িতে ছিলাম তো ভালোই ছিলাম, এখন তুমি আমাদেরকে হিজরত করার জন্য আনছো, আমি এখন সামনে সাগর, পিছনে তলোয়ার, কোন দিক থেকে যাব? আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলেন, ইন্না লামুদরাকুন, আমরা তো সব দিক থেকে ধরা পড়ে গেলাম।
মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথীরা কি বলে মুসাকে, ও মুসা, আমাদেরকে ডাকিয়ে নিয়ে এলো, এমন একটা বিপদে পড়াইছো, আমরা তো ইন্নাল আমুতরাকুন, আমরা তো এখন বিপদে পড়ে গেছি, সামনে হচ্ছে সাগর, পিছনে হচ্ছে ফেরাউন, যেদিকে যাই আমরা তো আটকানো, আমরা এখন কি করব? তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর উপরে পূর্ণ আশা ভরসা করে বললেন, আল্লাহ ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো ফেরাউন ও আমার সাথীরা, ফেরাউনের সঙ্গী সাথীরা, ফেরাউনের বাহিনীরা কখনো আমাদেরকে ধরতে পারবে না, কারণ আমাদের সাথে ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে কে আছেন? আল্লাহ। যখন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, আক্রমণ করার জন্য ফেরাউনের বাহিনী আসতেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পার করে যাওয়ার জন্য বাহরে কালজুমের, সাগরের উপরে দিয়ে আল্লাহ তাআলার কুদরতি রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি রাস্তা তৈরি করে দিলেন? কুদরতি রাস্তা। তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের 12টি গোত্র ছিল। এই 12টি গোত্রের জন্য আল্লাহ তাআলা এই বাহরে কালজুম, সাগরের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ভাবে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন, যাতে করে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা আরামে নিশ্চিন্তে মহাসাগর পাড়ি দিতে পারে। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই কুদরতি রাস্তা দিয়ে পার হলেন, পার হয়ে তারা ফিলিস্তিনে চলে আসলেন। অমুক দিয়ে পিছন দিয়ে ফেরাউনের বাহিনী এবার আসতেছে, আসি দেখতেছে কি সুন্দর রাস্তা। আচ্ছা বলুন তো, এই রাস্তা কি ফেরাউনের জন্য তৈরি করছেন, নাকি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মূসার জন্য তৈরি করছেন? কার জন্য? মূসা আলাইহিস সালামের জন্য তৈরি করছেন। যখন ফেরাউনের বাহিনী আর ফেরাউন এই রাস্তা দিয়ে বাহরে কালজুম এর উপর দিয়ে, এই সাগরের উপর দিয়ে আল্লাহ যে কুদরতি রাস্তা রয়েছে, এই কুদরতি রাস্তার মাঝখান পর্যন্ত আসার পরে এবার আল্লাহ বলেন, ও ফেরাউন, আমি তো এই রাস্তা তোর জন্য বানাই নাই, আজকে তোরে ধরা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রাস্তা উঠে গেল। ফেরাউনের সঙ্গী সাথে যারা আছে, ফেরাউন সহ এই বাহরে কালজুম, এই সাগরের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ সবাইকে ধ্বংস করে দিয়েছে। আর ফেরাউনকে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। অপরদিকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়ে ফিলিস্তিনে, মহাসমুদ্র পাড়ে দিয়ে ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কি করছেন? পার করে দিয়েছে। এই জন্য কি করছেন? আর এই ঘটনা যেই দিন ঘটছে, ওই দিনটা কোন দিন? মুহররমের 10 তারিখ। এই ঘটনাটা কোন দিন ঘটছে? মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। এই অবস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মদিনার ইহুদিরা রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের দিনে কেন রোজা রাখছো? তখন মদিনার ইহুদিরা বলল, আমরা মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমের দিনে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। এজন্য মূসা আলাইহিস সালাম প্রত্যেক 10 মুহররমের দিনে রোজা রাখতেন আল্লাহ তাআলার উপরে শুকরিয়া হিসেবে। এইজন্য আমরাও শুকরিয়া হিসেবে মূসা আলাইহিস সালামের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরাও এই জন্য 10 মুহররমের দিনে আমরা এই জন্য কি করছি? রোজা রাখছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানানু আহাক্কু উলা বিমূসা মিনকুম
ও ইহুদিরা, আমরা তো মূসা আলাইহিস সালামের হুকুম সুন্নাত তরিকা বাস্তবায়ন করার জন্য আমরা বেশি হকদার। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে একজন মুসলমান ছিলেন। আমিও একজন আল্লাহর নবী, আমরা মুসলমান। এজন্য মূসা আলাইহিস সালামের সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে আমরা বেশি হকদার। আমরা বেশি কি হকদার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ও সাহাবীরা, আমিও 10 মুহররমের দিন রোজা রাখবো এবং তোমরাও 10 মুহররমের দিন কি রাখবা? রোজা রাখবা। প্রিয় উপস্থিতি, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই 10 মুহররমের দিন প্রত্যেক মুসলমানের উপরে রোজা ছিল ফরজ। রোজা ছিল কি? ফরজ। কোন দিন? 10 মুহররমের দিন। আচ্ছা, এই রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই 10 মুহররমের দিন, তখন রমজান 10 মুহররমের দিনের যে রোজা, এই রোজা আমাদের জন্য আর ফরজ ছিল না, ফরজ হয়ে নাই। আমাদের উপরে তখন হয়ে গেছে মুস্তাহাব। আমাদের উপর তখন কি হয়েছে? মুস্তাহাব। খেয়াল করেন, তাহলে রমজানের রোজার আগে যে রোজাটি ফরজ ছিল, ওই রোজার কত তারিখ? 10 মুহররম। আর রমজানের রোজা যখন আমাদের উপরে ফরজ হয়ে গেছে, তখন ওই 10 মুহররমের রোজা ফরজ আমাদের থেকে উঠে গেছে। এই দিনে রোজা রাখা আমাদের উপরে কি? মুস্তাহাব। আমাদের উপরে কি? মুস্তাহাব। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো কি নাই? গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা হাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। তাই 10 মুহররমের দিন রোজা না রাখলে কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই সুন্নতকে বাস্তবায়ন করবে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। 10 মুহররম আশুরার দিন। আমরা তো জানি যে আশুরার দিন রোজা আছে, আমরা মুখে মুখে শুনছি না অনেক সময়, কিন্তু এর ফজিলত হাকিকত কিভাবে করে এটি আসছে আমরা অনেকে কি জানি না। প্রিয় উপস্থিতি, যেহেতু 10 মুহররমের দিন ইহুদিরাও রোজা রাখে, আমাদেরকেও রাখার জন্য বলেছে, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস, আরেকটি হাদিস, ইহুদিদের তরিকার সাথে, ইহুদিদের আচার আচরণের সাথে মুসলমানদের আচার আচরণ যেমন না মিলে, আল্লাহ রাসূলের নির্দেশ, আল্লাহ রাসূলের কি নির্দেশ। ইহুদিরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ইহুদিরা মুসলমানদেরকে প্রকাশ্য শত্রু। এই অবস্থাতে আল্লাহর রাসূলের হাদিস, ইহুদিরা সবচেয়ে ভয়াবহ মানুষ। তারা মিষ্টি কথায় মানুষকে মধু খাওয়া, মিষ্টি কথা মানুষকে কি খাওয়া? আরে বিষ খাওয়া। কি খাওয়া? বিষ খাওয়া। তারা এমন ভাবে কথা বলবে মনে হয় যেন তোমার আপন বন্ধু, কিন্তু তোরা বাস্তবিক ভাবে তারা হচ্ছে তোমাদের প্রকৃত শত্রু। তোমাদের কি? প্রকৃত শত্রু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের একটা কালচার, একটা সংস্কৃতি যেন আমার মুসলমানদের মধ্যে গায়ে নিতে না লাগে। সাবধান। একটা কথা বলি, এই কথাটা কি জন্য বলছে? একটা হাদিসের মধ্যে বলছেন, ওই হাদিসটা যদি বলতে যাই সামনের থেকে আলোচনা বলতে পারবো না। আমরা অনেকে মুখের দাড়ির মধ্যে কালো মেহেদি লাগাইনি, এটা মেহেদি বলে না, এটা জানি কি একটা জানি বলে, আলকাতরা না কি বলে, কথা বুঝছেন নি? কলপ, কলপ লাগা। কি লাগা? কলপ লাগা। এই কলপ লাগানি, এটা হচ্ছে ইহুদিদের অন্যতম একটা সংস্কৃতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা ইহুদিদের এই দাড়ি যেরকম কলপ লাগা, ইহুদিদের এই সংস্কৃতির সাথে তোমরা তোমাদের দাড়ির মধ্যে কি করিও না? কলপ লাগাইও না। বরং কি বলছেন? তোমরা তোমাদের দাড়ির মধ্যে মেহেদি লাগাও। কি লাগাও? মেহেদি লাগাইতে বলছে। তাও মেহেদি গাছের বর্তমানে যে দোকানে যে প্যাকেট পাওয়া যায়, এই প্যাকেট না, এগুলো সম্পূর্ণ মেডিসিন। বলছে সম্পূর্ণ কি? মেহেদি পাতা দিয়ে
তরিকিত মেহেদি লাগানোর জন্য বলছে, এটা হচ্ছে সুন্নত। এটা কি? একটা কথা মনে রাখবেন, আজকে বলি রাখলাম যে যারা মুখের মধ্যে এই কলপ লাগা, এটা কার সংস্কৃতি? কার সংস্কৃতি? আর ইহুদিদের সংস্কৃতির কথা আল্লাহ রাসূল কি বলে গেছেন? কঠোর ভাবে উচ্চারণ করেছেন, যাতে করে ইহুদিদের সংস্কৃতি আচার আচরণ আমরা অনুসরণ না করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিরা যেহেতু 10 মুহররমে রোজা রাখে মূসার উদ্দেশ্যে, মূসা আলাইহিস সালামের ইবাদতের ব্যাপারে আমরা বেশি হট্টার, এই জন্য আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণে শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো। তবে আমরা রোজা রাখবো 9 এবং 10 তারিখ। 9 এবং কত তারিখ? 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ। ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই 10 মুহররমের দিন কি করতে তাহলে? যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে ফেরাউনকে ধ্বংস করছেন কোন তারিখে? 10 মুহররম আশুরার দিনে। 10 মুহররম আশুরার দিনে। আরো ঘটনা ঘটছে, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আমরা সবাই জানি কিনা? একজন কি ছিলেন? নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত কেউ গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর পারতেছি না, দিনে রাতে লাইলাও ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিতে দিতে শেষ, আমার কথা কেউ শুনে না, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আমি আর পারতেছি না। কে করলেন? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন, প্রার্থনা করলেন। আল্লাহ কয় ঠিক আছে নূহ, তুমি তাহলে একটা কাজ করো, একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? নৌকা তৈরি করো। অনেক ঘটনা, অনেক দিন লাগবে ঘটনাগুলো বলতে, শুধু সংক্ষেপে এটা বলবো, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে কোন কোন কিতাবের ভিতরে লেখা আছে 6 মাস পর্যন্ত বন্যা ছিল। আর নূহ আলাইহিস সালাম কওমের লোকেরা, আর আল্লাহ তাআলা যাদেরকে নৌকাতে ওঠানোর জন্য বলছেন, একটা কথা বলি, নৌকাটা ছিল 3 তলা। কয় তলা? 3 তলা। প্রথম তলাতে ছিল পোকা মাকড় হিংস্র প্রাণী এরা, দ্বিতীয় তলাতে ছিল পশু পাখি এরা, তৃতীয় তলাতে ছিল আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত মানুষ। কথা বুঝছেন? নৌকাটা কয় তলা ছিল? 3 তলা। এই নৌকা মধ্যে সবাই উঠছে, বাকি যারা ছিল নৌকার মধ্যে উঠতে পারল না, প্লাবন বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কি করছে? দিছে, ধ্বংস করে দিছে। এই অবস্থাতে তো কি করলেন? এই নৌকার মধ্যে 6 মাস পর্যন্ত ছিলেন। এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখা আছে, এত বন্যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের কেউ ভেঙে চুরমার করে দিয়েছেন। কাবা ঘরের যে মসজিদ, আল্লাহ তাআলা চতুর্থ তলায় নিয়ে গেলে কি করছে? সমাসীন করে রেখে দিয়েছে। কাবা পর্যন্ত শেষ করে দিয়েছেন।